ক্লাস 10 এর 15 চ্যাপ্টার, একদম লাস্ট চ্যাপ্টারটা, কেমন? ক্লাস 10 এর 15 চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টার, সেটার নাম হলো সম্ভাবনা, ইংলিশে বলা হলো কি প্রবাবিলিটি, কেমন? তো সম্ভাবনা বলতে আমরা কি বুঝি সেটা আমরা একটা প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। সম্ভাবনা বলতে আমরা বোঝাই হলো যে কোনো একটা ঘটনা ঘটা অথবা না ঘটার গাণিতিক যে পরিমাপ সেটাকে বলা হলো সম্ভাবনা। কি বলা হচ্ছে? কোনো একটা ঘটনা ঘটা অথবা না ঘটার গাণিতিক যে পরিমাপ, মানে গাণিতিকভাবে যে পরিমাপ করা হয় সেটার নাম হলো কি সম্ভাবনা। সম্ভাবনা বাস্তব জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগে, যেমন মনে করো এখানে বিভিন্ন খেলাধুলার ক্ষেত্রে, অথবা যে আবহাওয়া বার্তা দেওয়ার ক্ষেত্রে, অথবা চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন জায়গাতে সম্ভাবনাটা কাজে লাগে, কেমন? আচ্ছা, এখন আমরা এখানে সম্ভাবনা আমরা কিভাবে নির্ণয় করবো সেটাই সম্পর্কে আমরা বিস্তৃতভাবে আলোচনা করবো, কেমন? তো সম্ভাবনা নির্ণয় করার জন্য আমাদের এখানে একটা সূত্র আমরা এখানে লিখছি, দেখো যে সম্ভাবনা যে নির্ণয় করার, দেখো সম্ভাবনাকে লেখা হলো পি অফ ই দ্বারা লেখা হয়, কেমন? সম্ভাবনাকে কিভাবে লেখা হয়? পি অফ ই দ্বারা প্রকাশ করা হয়। তো সম্ভাবনা আমরা নির্ণয় করি কিভাবে? ঘটনার পক্ষে সংখ্যা, মানে ঘটনার পক্ষে মোট কয়টা সংখ্যা আছে এটা আমাদের উপরে লিখতে হবে, আর নিচে লিখতে হবে কি ঘটনার সংখ্যা, মোট ঘটনার সংখ্যা, মানে মোট কতটা ঘটনা ঘটছে সেই সংখ্যাটা নিচে লিখতে হবে, কেমন? ঘটনার পক্ষে বা অনুকূলের সংখ্যাটা হলো উপরে আর মোট সংখ্যাটা হলো নিচে। এইভাবে আমরা সম্ভাবনাটা নির্ণয় করি, কেমন? যেমন মনে করো একটা বাস্ক, কেমন? বাস্কেট, এখানে মনে করো কতগুলা বল আছে, বলগুলো হলো কি কালো বল আছে হলো মনে করো তিনটা কালো বল আছে, কেমন? আর 4টা লাল বল আছে, 4টা লাল বল আছে, কেমন? একটা বাস্কের মধ্যে কি আছে? 3টা লাল বল আছে, 3টা কালো বল আছে, 4টা লাল বল আছে। এখন আমাকে যদি বলা হয় যে এখান থেকে বলগুলোর মধ্যে লাড়াচাড়ার পরে, কেমন? আমি একটা বল চোখ বন্ধ করে উঠালাম, মানে না দেখে একটা বল উঠালাম, তো বলটা কালো হইতে পারে আবার লালও হইতে পারে, বলটা কালো হইতে পারে লালও হইতে পারে, কারণ এখানে কালো আর লাল আছে। তো এখন আমাকে যদি বলা হয় যে বলটি লাল হওয়ার সম্ভাবনা কত, কি বলা হলো? বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? আমরা কিভাবে বার করব লাল হওয়ার সম্ভাবনা কত? তাহলে লাল হওয়ার সম্ভাবনা কত বার করতে হলে এই সূত্র সাহায্যে আমরা বার করবো। এই সূত্রটার মধ্যে কি আছিল? ঘটনার পক্ষে, তাহলে লাল ঘটনার পক্ষে মানে কি আমরা কি বার করতেছি? লাল হওয়ার সম্ভাবনা তো। তাহলে আমাদের পক্ষে কটা আছে? 1 2 3 4, মানে লালের পক্ষে আছে হইলো 4, তাহলে উপর লেখা হইলো 4। আর মোট ঘটনার সংখ্যা, তাহলে মোট কয়টা ঘটনা করতে পারে? মোট কয়টা আছে? 1 2 3 4 5 6 7, তাহলে মোট আছে হইলো 7। তাহলে এইটা হইলো লাল হওয়ার সম্ভাবনা। কথাটা বুঝে গেছে? তাহলে সম্ভাবনা কিভাবে বার করবো বুঝছো তো? তো এটা কি? এটা একটা গাণিতিক সংখ্যা না, মানে এটা একটা সংখ্যা, তো এইভাবে সম্ভাবনা নির্ণয় করা হয়। বুঝে গেছে না কিভাবে বার করা হয় সম্ভাবনাটা? তো সেম ভাবে যদি বলা হয় যে কালো হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমরা কিভাবে বার করব? এখানে একটা বাস্কের মধ্যে 3টা কালো বল আছে, 4টা লাল বল আছে। এখন চোখ বন্ধ করে যদি আমরা একটা বল উঠাই, তাহলে বলটা কালো হওয়ার সম্ভাবনা কত? তাহলে কালো হওয়ার সম্ভাবনা কত হলে আমরা কিভাবে বার করব? তাহলে উপরে কত লিখুন? তখন কালো হওয়ার সম্ভাবনা যদি বলা হয় উপরে 4 লিখুন, উপরে লিখুন হলো 3, মানে আমাদের পক্ষে কয়টা আছে, কেমন? কালো যখন বলা হবে তখন পক্ষে কয়টা আছে? তখন পক্ষে হয়ে যাবে 3টা, উপরে লিখুন হলো 3, নিচে কত লিখুন? 7, নিচে 7টা ঠিক থাকবো, 7 হলো মোট সংখ্যাটা, বুঝছো তো? 7টা ঠিক থাকবো। তাহলে বুঝা গেছে তো সম্ভাবনা আমরা কিভাবে নির্ণয় করব? এইভাবে আমরা সম্ভাবনার ক্ষেত্রে কি জানতে হবে? যে সম্ভাবনার যে মানটা, সম্ভাবনার মানটা সবসময় মনে রাখবো, সম্ভাবনা সবসময় 0 এবং 1 এই সীমানার মধ্যে থাকবো, কেমন? সম্ভাবনা কতটুকু সীমানার মধ্যে থাকবো? 0 এবং 1। সম্ভাবনা সবচেয়ে বড় মান হলো 1। সম্ভাবনা সবচেয়ে বড় মান কত? 1, এটা মনে রাখতে হবে। সম্ভাবনা সবচেয়ে বড় মান 1। সম্ভাবনা সবচেয়ে ছোট মান কত? 0। যদি কোনো একটা সংখ্যা 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট মানে মাইনাস যদি হয়, তখন সেটা সম্ভাবনা হবে না। অথবা যদি 1 থেকে বড় হয়, 1 থেকে বড় হলে সেটাও সম্ভাবনা হবে না। তাহলে সংখ্যাগুলো কি হইতে হইব? 0 এবং 1 এর মধ্যবর্তী সংখ্যাগুলো হইতে হইব। 0 আর 1 হলেও চলবো, কিন্তু 0 এবং 1 এর থেকে বাইরে হলে হতো না, কেমন? 0 এবং 1 এর মাঝামাঝি থাকতে হবে, কেমন? কথাটা বুঝা গেছে তো? তাহলে কোন একটা ঘটনার সম্ভাবনাটাকে প্রকাশ করা কিভাবে? আমরা এটা লিখছি, সম্ভাবনাটাকে কিভাবে প্রকাশ করা হয়? পি অফ ই। সম্ভাবনাটাকে প্রকাশ করা হয় এটা দ্বারা, কেমন? পি অফ ই। আর সম্ভাবনা নয়, সম্ভাবনা নয়, এটাকে প্রকাশ করা হয় কিভাবে? পি অফ
ই উপরে একটা বাস চিহ্ন দেওয়া হয়, কেমন? এটা হলো সম্ভাবনা 9। কথাগুলো লিখে রাখো, নাহলে পরে মনে থাকবে না, কেমন? তাহলে সম্ভাবনাটাকে প্রকাশ করা হয় পি অফ ই, আর সম্ভাবনা 9 এটাকে প্রকাশ করা হয় কত? পি অফ ই উপরে একটা বার চিহ্ন দেওয়া হয়, কেমন? উপরে একটা কি দেওয়া হয়? বার। মানটা কত? 0 থেকে 1 এর মধ্যে, কেমন? হ্যাঁ, 0 থেকে 1 এর মধ্যে। যেমন এটা 0.5 হইতে পারে বা 0.2 হইতে পারে, কেমন? এরকম, বুঝছো তো? বা এখানে 10 ভাগের 9 হইতে পারে, ঠিক আছে? সম্ভাবনাটা এরকম। তাহলে আমাদের ক্ষেত্রে মনে রাখতে হবে সম্ভাবনা পি অফ ই এবং পি অফ ই এর যোগ। এই যে এখানে পি অফ ই প্লাস পি অফ ই বার, এই দুইটার যোগফল সবসময় কত হয়? 1। এটা মনে রাখতে হবে, কেমন? এটা একটা সূত্র। মানে সম্ভাবনা আর সম্ভাবনা 9 এই দুইটার যোগফল কত? 1। সবগুলো লেখো, নাহলে পরে মনে থাকবে না, কেমন? এটা সম্ভাবনা কত? পি অফ ই আর পি অফ ই বার, এটা যোগফল কত হয়? 1। যে কোনো একটা যদি জানা থাকে, পি অফ ই অথবা পি অফ ই বার, যে কোনো একটা জানা থাকলে আমরা আরেকটা নির্ণয় করতে পারবো, কেমন? যেমন মনে করো আমাদের এখানে পি অফ ই বার করতে হইব, পি অফ ই এটা নির্ণয় করতে হবে। তাহলে নির্ণয় করতে হলে কি করতে হবে? 1 মাইনাস পি অফ ই বার, মানে ওইটা থেকে এটা বিয়োগ করুন, কেমন? অথবা মনে করো পি অফ ই বার নির্ণয় করতে হইব, পি অফ ই বার নির্ণয় করতে হবে, তাহলে তখন আমরা লিখব 1 মাইনাস পি অফ ই, বুঝছো তো? একটা থেকে একটা বিয়োগ করলে আমরা এটা নির্ণয় করতে পারবো। বুঝা গেছে? তাহলে কোনো একটা ঘটনা হয়, কোনো একটা সম্ভাবনার মান যদি 0 হয়, কেমন? কোনো একটা সম্ভাবনার মান 0 হলে তখন সেই সম্ভাবনাটাকে বলা হলো অসম্ভব ঘটনা, অসম্ভব ঘটনা, কেমন? আর কোনো একটা সম্ভাবনা যদি একদম শিওর, ঘটবে যে শিওর, কেমন? তাহলে তখন সেটাকে বলা হয় কি? নিশ্চিত ঘটনা। ঘটবে যে শিওর হলে সেটার নাম হলো কি? নিশ্চিত ঘটনা। তাহলে নিশ্চিত ঘটনার মান কত? 1। নিশ্চিত ঘটনার মান 1। আর অসম্ভব ঘটনা এটার মান কত? 0। অসম্ভব ঘটনা হলে এটার মান হলো 0। কথাটা বুঝা গেছে তো? নিশ্চিত হলে এটার মান হলো 1, আর অসম্ভব হলে এটার মান হলো 0। ঠিক আছে? আচ্ছা, এতটুকু যদি বুঝো তাহলে আমরা এখন এই যে ক্লাস 10 এর 15.1 এর মধ্যে যে শূন্যস্থানগুলো আছে এই শূন্যস্থানগুলো আমরা করতে পারবো, কেমন? চ্যাপ্টারের প্রথম 1 নাম্বার অঙ্ক, 1 নাম্বার অঙ্কটা কি আছে? শূন্যস্থান পূরণ করো, কেমন? শূন্যস্থান পূরণ করবো। প্রথম অঙ্ক যেটা আছে সেটা হলো কোনো ঘটনা ই প্লাস ই নয় ঘটনার সম্ভাবনা। তাহলে দুইটা যোগ করলে ঘটনা ই এবং ই নয় এই দুইটা যোগফল কত? সম্ভাবনা কত হয়? একটু আগে আমরা সূত্রের মধ্যে লিখছিলাম, কেমন? প্রবাবিলিটি অফ ই প্লাস ই নয় এর যোগফল কত লিখছিলাম? 1। তাহলে এটার যোগফল কত? 1। তাহলে এটার উত্তর হবে কত? 1। উত্তর হলো 1, বুঝছো তো? কারণ কোন একটা ঘটনা ঘটা এবং না ঘটার এই দুইটার যোগফল হলো 1। ঠিক আছে? এই কারণে আমরা প্রথমে বলছিলাম যে সূত্রগুলো প্রথমে ভালোভাবে লেখো, কেমন? এই সূত্রগুলো থেকে এখানে আমাদের উত্তর লিখতে হবে, বুঝছো তো? আর এরপরে কি আছে? কোনো ঘটনা ঘটতে পারে না এর সম্ভাবনা। যেটা ঘটতে পারে না এটার সম্ভাবনা কত? কোন একটা ঘটনা ঘটতে পারে না, তাহলে এটার সম্ভাবনা কত হইব? 0। মানে না ঘটতে পারে না হলে এটার সম্ভাবনা 0, বুঝছো তো? কোন একটা ঘটনা ঘটতে পারে না, আমরা বলছিলাম সম্ভাবনা সবচেয়ে ছোট মান হলে কত? 0। কোন একটা ঘটনা ঘটতে পারে না এই সম্ভাবনার মান কত? 0 বা 0, কেমন? আচ্ছা, এই ধরনের ঘটনাকে এমন ঘটনাকে বলা হয়, এমন ঘটনাকে কি বলা হয়? না, এমন ঘটনার নামটা কি? অসম্ভব ঘটনা। এমন ঘটনাকে বলা হলো অসম্ভব ঘটনা। এই শূন্যস্থানের মধ্যে লিখতে হবে অসম্ভব ঘটনা। এটার নাম কি দেখবো আমরা? অসম্ভব, অসম্ভব ঘটনা। এটাই হলো উত্তর, বুঝছো তো? অসম্ভব ঘটনা, এমন ঘটনাকে বলা হয় অসম্ভব ঘটনা। কথাটা বুঝা গেছে? আচ্ছা, আর এরপরে কি আছে? কোনো ঘটনা যা নিশ্চিত ঘটতে পারে তার সম্ভাবনা, মানে যেটা ঘটবে যে একদম শিওর সেটার সম্ভাবনা কত? 1। সেটার সম্ভাবনা হলো 1। যেটা নিশ্চিত সেটার মান হলো 1, আর যেটা ঘটতে পারে না সেটার মান হলো 0। তাহলে এটা হলো 1, এটার মান কত হবে? তাহলে উত্তরটা কত? 1। শূন্যস্থানের মধ্যে কত হইব? 1। এই ঘটনাকে বলা হয় ড্যাশ। তাহলে এরকম ঘটনাকে কি বলা হয়? নিশ্চিত ঘটনা। হ্যাঁ, তাহলে এখানে লিখবো নিশ্চিত ঘটনা, কেমন? এটা হলো অসম্ভব আর এটা হলো নিশ্চিত। তো নিশ্চিত ঘটনা, এমন ঘটনাকে বলা হয় নিশ্চিত ঘটনা। বুঝা গেছে? আচ্ছা, এইরকম আরো কয়েকটা শূন্যস্থান আছে, এগুলো তোমরা নিজে করবে, কেমন?
নিম্নলিখিত কোন সংখ্যাটি কোনো ঘটনার সম্ভাবনা হবে না, মানে এখানে সম্ভাবনা হতে পারে না এমন কোনটা আছে, কোন ঘটনাটা সম্ভাবনা হবে না। তাহলে সম্ভাবনা হতে হলে আমরা কি করেছিলাম, সম্ভাবনা হওয়ার জন্য 0 থেকে বড় হতে হইব বা 0 সমান হতে হইব এবং 1 থেকে ছোট। ঠিক আছে, 0 থেকে বড় 1 থেকে ছোট। তাহলে এমন কোনটা কোনটা আছে আমরা দেখতে পাবো, সেগুলো সম্ভাবনা হবে, আর যেগুলা এর বাইরে আছে সেগুলো সম্ভাবনা হবে না। তাহলে যে প্রথম যে সংখ্যাটা আছে এটা কি সম্ভাবনা হবে না হবে না? প্রথমটা কত আছে? 2/3। এটা কি 1 থেকে ছোট নেই না বড়? এটা 1 থেকে বড় না, এটা 1 থেকে ছোট। কারণ 1 থেকে ছোট, ঠিক। কারণ 3 ভাগের মধ্যে 2 ভাগ দিছি, কথাটা বুঝছো তো? এই যে একটা পার্ট আছে, এটা 3টা ভাগ করে নিলাম, কেমন? 3 ভাগের মধ্যে আমরা 2 ভাগ নিয়েছি, পুরোটা নিয়েছি না তো, পুরোটা নিলে না 1 হতো। তাহলে এটা কি 1 থেকে ছোট, তাহলে এটা সম্ভাবনা হবে। এটা কি সম্ভাবনা হবে? এরপরটা কি আছে? -1.5। এটা সম্ভাবনা হবে না, তাহলে আমাদের উত্তর হলো এটা সম্ভাবনা হবে না। কেন হবে না? এটা কার 0 থেকে ছোট, মাইনাস আছে তো, তো মাইনাস থাকলে কি এটা 0 থেকে ছোট, এই কারণে এটা সম্ভাবনা হবে না। বুঝছো তো? এরপর এটা 15%। এটা কি 1 থেকে ছোট না বড়? ছোট। কারণ 15% মানে কি? মানে 100 ভাগের 15। তাহলে এটা কি 1 থেকে ছোট, তাহলে এটাও সম্ভাবনা হবে। হবে হবে না, এখানে বলা হচ্ছে কোনটা হবে না, তাহলে হবে না হলে আমরা এটা বি নাম্বার হলো উত্তর আমাদের। কেমন? আমাদের কোনটা সম্ভাবনা হবে এটা বার করতে বলা হয় না, আমাদের বলা হচ্ছে সম্ভাবনা হবে না। তাহলে না হলে কোনটা হইব? এটা। আর এটার ফলটা কি আছে? 0.7। এটাও কি? এটাও 1 থেকে ছোট। 0.7 কথার অর্থ কি? মানে 10 ভাগের 7। 10 ভাগের 7। তাহলে এটাও সম্ভাবনা হবে। তাহলে আমাদের উত্তর কোনটা? এটা। এটাই আমাদের উত্তর। কেমন? বি নাম্বার। বি নাম্বারটা হলো উত্তর, -1.5। এটাই উত্তর। বুঝা গেছে তো? এটা হলো আমাদের সম্ভাবনা। ঠিক আছে, হবে না, সম্ভাবনা হবে না। স্যার এখানে কিন্তু সম্ভাবনা হবে বলা হয় না, সম্ভাবনা হবে না, এই কারণে এটা উত্তর। কেমন? P = 0.05 হয়, তবে E9 এর সম্ভাবনা কত? মানে E9 যে এটা সম্ভাবনা কত, এটা বার করতে বলা হয়েছে। কেমন? তাহলে এটা কিভাবে বার করব আমরা? জানা আছে নি? আমরা একটা সূত্র ছিলাম তো, হ্যাঁ। তাহলে E9 মানে E9 কে কিভাবে লেখা হয়? P of E উপরে বাদ দেয়, এটাকে বলা হলো E9, মানে সম্ভাবনা 9 আর কি। ঠিক আছে, আর সম্ভাবনাকে লেখা হলো P of E, আর এটা সূত্রটা কি? 1 - P of E। বুঝছো তো? এটা সূত্র লেখা, আর সূত্র মধ্যে আমরা মানটা বসাই দেব। তাহলে 1 - P of E। P of E এর মান কত? 0.05। 0.05। এবার এটা কি করবো? একটা থেকে একটা বিয়োগ। কেমন? তাহলে বিয়োগ করলে কত হয়? এটা থেকে এটা বিয়োগ করো। বিয়োগটা বিয়োগ করতে জানো নি? হ্যাঁ, তো বিয়োগটা করো দেখি, বিয়োগ করলে কত হয় দেখো। ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর দিয়ে করতে পারো। তাহলে এখানে এইভাবে 1, এটা পয়েন্টের পরে কত? 2টা শূন্য আছে তো, এবার 2টা শূন্য লিখতে হবে। কেমন? 2টা কত থাকলে কি লিখতে হবে? 2টা। তারপর আমরা লিখব 0.05, এইভাবে বিয়োগ করতে হয়। কেমন? এই যে দেখো 1 থেকে এটা বিয়োগ তো, হ্যাঁ। তাহলে এখানে 10 থেকে কত? 5 গেলে কত? 5, 1। তাহলে 10 থেকে 1 গেলে কত? 9 দশমিক। এখানে 1 থেকে 1 গেলে কত? 0। কেমন? তাহলে আমাদের উত্তর কত আছে? 0.95। এটাই আমাদের উত্তর। কথাটা বুঝা গেছে তো? এইভাবে অঙ্কগুলো করতে হবে। 15.1 যে চ্যাপ্টার আছে, এটা 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্ক কি আছে? একটি ব্যাগে শুধুমাত্র লেবু স্বাদযুক্ত মিশ্রি আছে। এই একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে লেবু স্বাদ, এখানে অনেকগুলো মিষ্টি আছে। মিষ্টিগুলো কিরকম? টক। লেবুর স্বাদ আর কি, লেবুর স্বাদ মানে কি? টক আছে। সবগুলো মিষ্টি কিরকম? টক। লেবুর স্বাদযুক্ত মিষ্টি আছে। মালিনী না দেখে ব্যাগ থেকে একটি মিষ্টি তুলে নিল। এবার না দেখে মানে চোখ বন্ধ করে এখান থেকে একটা মিষ্টি তুললো। কেমন? এরকম মিষ্টি অনেকগুলো সাইজ আছে তো, এখান থেকে একটা মিষ্টি তুলে নিল। তার তুলে নেওয়া মিষ্টিটি, যে তুলে নেওয়া যে মিষ্টি আছে, মিষ্টিটি 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে কমলার স্বাদযুক্ত মিষ্টি হওয়া। 2 নম্বরে কি বলা হলো? লেবুর স্বাদযুক্ত মিষ্টি হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। মানে এখানে 2টা প্রশ্ন বলা হয়েছে। কেমন? একটা হলো কমলার স্বাদযুক্ত মিষ্টি। তাহলে এখানে মিষ্টিটা যখন তুললে এই মিষ্টিটা কিরকম হইব? লেবুর স্বাদযুক্ত হইব। কারণ এখানে কি আছে? শুধু লেবুর স্বাদযুক্ত মিষ্টি আছে, অন্য মিষ্টি নাই তো। অন্যটি আছে নাকি? নাই তো। এখানে চোখ বন্ধ করে যেটাই উঠাই না কেন সবসময় কিরকম উঠবো? এটা ওই কমলার স্বাদযুক্ত মিষ্টিটাই
উঠবো, কারণ ব্যাগের মধ্যে অন্য কোনো মিশ্রি নাই। আমার কথাটা বুঝছো তো? তাহলে এখানে কমলার সারযুক্ত মিশ্রি হওয়ার সম্ভাবনা কত? 0, কারণ কমলার সার এরকম, কমলার সারযুক্ত মিশ্রি হওয়ার সম্ভাবনা 0। দেখো তাহলে প্রথমটার 1 নম্বর ক নাম্বার উত্তর লিখতেছি, কমলার সারযুক্ত মিশ্রি, কেমন, মিশ্রি হওয়ার সম্ভাবনা 0, কমলার সারযুক্ত মিশ্রি হওয়ার সম্ভাবনা 0। ঠিক আছে, কারণটা লিখলেও লিখতে পারো, যেহেতু কারণটা লিখতে হইব না লিখতে চলবো, কেমন, যেহেতু ব্যাগে, তবে আমি কারণটা লিখে দিতেছি, ব্যাগে শুধুমাত্র লেবুর সারযুক্ত মিশ্রি আছে। এটাই আমাদের 1 নম্বর উত্তর, কেমন। আচ্ছা, এবার খ নাম্বারটা কি বলা হয়েছে, লেবুর স্বাদযুক্ত মিশ্রি হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এখন আমরা মিশ্রিটা যখন উঠামু তখন সেটা কিরকম হইব, এটা কি কমলার স্বাদযুক্ত হইব না লেবুর স্বাদযুক্ত হইব, কোনটা হইব? হ্যাঁ, কি কিরকম হইব? এখান থেকে মিশ্রি উঠালে মিশ্রিটা কিরকম হইব, কমলার স্বাদযুক্ত হইব না লেবুর স্বাদযুক্ত হইব, নির্ণয় করো। খ নাম্বার, তাহলে লেবুর স্বাদযুক্ত সম্ভাবনা কত হইবে, এটা 1। এটা নিশ্চিত ঘটনা, তো নিশ্চিত ঘটনা এটা মান হইব 1। তাহলে লেখো লেবু স্বাদযুক্ত মিশ্রি হওয়ার সম্ভাবনা হলো 1। ঠিক আছে, আর কিছু লেখা হবে না, উত্তরটা লিখতে, যুক্তিটা লিখতেও লিখতে পারো, না লিখতেও কোনো সমস্যা নেই, কেমন। ক্লাস 10-এর 15.1 যে চ্যাপ্টার আছে সম্ভাবনা, এই চ্যাপ্টারের 8 নম্বর অঙ্ক, কেমন। 8 নম্বর অঙ্কটা কি আছে আমি একটু পড়তেছি, অঙ্কটা দেখুন। একটি ব্যাগে 3টি লাল এবং 5টি কালো বল আছে। এই যে 3টা বল আছে লাল, 5টা আছে কালো। ব্যাগ থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হলে বলটি লাল, 2 নাম্বার আছে লাল নয় হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে দুইটা জিনিস এখানে নির্ণয় করতে হবে, একটা হলো লাল হওয়ার সম্ভাবনা কত, আর একটা হলো লাল হবে না এর সম্ভাবনা কত। কথাটা বুঝা গেছে তো? তার মানে এখানে কি দুইটা পার্ট নির্ণয় করতে হবে। কথাটা ক্লিয়ার ভাবে বোঝা গেছে? কথাটা বোঝা গেছে নি? এই যে এখানে একটা ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে 3টা বল আছে হইলো লাল, 3টা বল কিরকম আছে লাল, আর 5টা বল আছে হইলো কালো, 5টা কালো বল আছে। এবার এখান থেকে আমি চোখ বন্ধ করে, এখানে বলগুলোকে উলটপালট করে দেওয়া হলো, দেওয়ার পর চোখ বন্ধ করে একটা বল উঠাইলাম, একটা বল উঠাইলাম। তো বলটা উঠাইলে বলটা তো লালও হইতে পারে আবার কালো হইতে পারে। এখন আমাদের নির্ণয় করতে হবে যে লাল হওয়ার এই সম্ভাবনাটা কত, লাল হওয়ার সম্ভাবনা কত, এটা আমাদের নির্ণয় করতে হবে, কেমন। প্রথম প্রশ্ন হলো এটা। তো এগুলি সব অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে মোট যে বল আছে বলের সংখ্যাটা প্রথমে লিখতে হবে, কেমন। মোট কয়টা বল আছে, এখানে ক নাম্বারটা বলতেছি, কেমন। মোট বল, মোট বল কয়টা আছে কত দেখি, হ্যাঁ 8। তাহলে 3 + 5 = কত, 8। মোট বল আছে হইলো 8টি। ঠিক আছে, তাহলে এবার লাল হওয়ার সম্ভাবনা লেখো, লাল হওয়ার সম্ভাবনা, লাল হওয়ার সম্ভাবনা এটাকে P of E দ্বারা লেখে, কেমন। সম্ভাবনাকে কি লেখা হয়, P of E সমান সমান। তাহলে আমরা উপরে কি লিখব, উপরে একটা সংখ্যা লিখতে হবে, নিচে একটা সংখ্যা লিখতে হবে, কেমন। উপরে লিখুন কোনটা, আমাদের পক্ষে কয়টা আছে, পক্ষে মানে লালের পক্ষে কয়টা আছে, কয়টা আছে লালের পক্ষে। তাহলে উপরে লিখুন হলো লাল কয়টা আছে এটা, আর নিচে হলো মোট সংখ্যাটা, কেমন। উপরে লিখুন হলো লাল কয়টা আছে, লাল কয়টা আছে এখানে 3টা, আর মোট আছে কয়টা 8টা, মোট আছে কয়টা 8টা, 5টা না কিন্তু, মোট হলো 2টা যোগফলটা, কেমন। এটা হলো আমাদের উত্তরটা, কেমন। তাহলে এটা প্রথমটার উত্তর, বুঝছিস তো। সেম ভাবে লাল 9, এবার এখানে লেখো লাল 9 হওয়ার সম্ভাবনা, কেমন। তাহলে লাল 9 সম্ভাবনা, এটাকে P of E দিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নাই। সমান সমান কত হয় এখানে, এরপরে লাল 9 হলে আমরা কি লিখব, এখানে
উপরে লিখুন হলো লাল নয় মানে লাল না, এরকম কয়টা আছে এটা লিখুন কেমন, লাল না আছে, লাল নাই আর কি, লাল না এরকম কয়টা আছে, 5টা, এরকম আছে হলো 5টা, লাল নয় এরকম হলো 5, ঠিক আছে। এরপর লিখুন হলো মোট সংখ্যাটা, মোট সংখ্যা কত, 8, এটা হলো লাল নয় হওয়ার সম্ভাবনা, বুঝছো তো। তাহলে এটাও একটা উত্তর, এটাও একটা উত্তর, বুঝা গেছে নি কথাটা।